বাবা জয়, কেমন আছিস তুই? অনেকদিন পর ফোন করলি, কি খবর তোর? তুই তো দিল্লিতে আসিস না মাকে দেখতে। যদিও তোমাকে দেখতে যাইতাম মা, আর যাব না। কেমনে যাব কও? তুমি আমার কথা শোনো, একটা কথাও শুনো না তো। তো তোমার কথা কেন আমি শুনবো? তারপর দিনকাল কি ভালো যাচ্ছে নাকি খারাপ? আর আমার দিনকাল, এই যে এর আগে একটা ভিডিও দিলাম বাংলাদেশের মধ্যে, সবকিছু ধুলোর সাথে মিশিয়ে দিল, দেখলি তো? ভাবছিলাম লোকেরা মনে হয় ঠান্ডা হয়ে গেছে, কিন্তু কই, গরমে তো আছে। মা, আমি তোমাকে বারবার বলি যে তুমি রাজনীতিতে যাইও না, যাইও না, যাইও না, যাইও না। এতবার বলার পরও তুমি কথা শোনো না কেন? এর আগে তোমার হায়া হয় নাই? কোন রকমে বাঁচাইয়া আনছি, আবার গেছো। কি করবো রে বাবা বল, টাকা পয়সার লোভ তো আর সামলাতে পারি না, ক্ষমতার লোভ আর সামলাতে পারি না। কি করব, এটা ছাড়া তো আর উপায় নাই। রাতে ঘুমাতে পারি না এগুলার জন্য, এই জন্য একটু খোঁচলা খুচলি করি। তুমি আসলে মরবা, তুমি তোমাকে নিয়ে মরবা, প্লাস তোমার শাঙ্কু পাঙ্কু যেগুলো আছে সব কয়টাকে নিয়ে মরবা। আমি বুঝছি তুমি কখনো ভালো হবে না। তুমি যে আমার মা, এখন আমি বিশ্বাস করতে পারতেছি না। কেন কেন, আমি আবার কি করলাম? তুই সবসময় আমার পক্ষে থাকবি, আমার বিপক্ষে কোনো কথা বলবি না, বলে দিলাম বাবা। এটা কিন্তু আমি কখনোই মানতে পারবো না। তোকে মানুষ করছি, টাকা পয়সা দিয়ে হেল্প করছি, টাকা পয়সা চুরি করে দিয়েছি। তোমাকে মানি বিধায়, কিন্তু ওই যে সেদিনের কথা মনে আছে? 20 মিনিটের মধ্যে না আসতে পারলে উপরে পাঠাই দিবে জনগণ। সেদিনকে আমি পাশে গিয়ে তোমাকে টেনে আনতাম? কখনোই আনতাম না। হ্যাঁ, তাতে কি হয়েছে? তুই কি বলতে চাচ্ছিস আমি রাজনীতি না করি, আমি টাকা পয়সা না ইনকাম করি? তুই কি চাস তোর মা সারাটা জীবন দিল্লিতে এরকম মানুষের বিছানায় শুয়ে শুয়ে থাকুক? তুই কি চাস মোদির সাথে জীবনটা কাটাক? তুমি তো মা সুখে আছো, তুমি তো শান্তিতেই আছো। তুমি বিছানায় কেন প্রতিটা রাত মোদির সাথে কাটাচ্ছ? এটা কি মিথ্যা নাকি? আমার মা যে একজন নটি, সেটা আমি বুঝতে পেরেছি। এখন বুঝতে পেরেছি তুমি কত লেভেলের খারাপ। ছি ওয়াজেদ ছি, তোর কাছে এগুলো আমি আশা করি নাই বাবা, তোমার কাছে কখনোই আমি এগুলো আশা করি নাই। তোর মা বাঁচার জন্য পিছন মারা দিছে, এখানে কি খারাপ কিছু করছে? নিজেকে বাঁচানোর জন্য সর্বোচ্চ খারাপ কাজও করা যায়। তুমি যদি সেই দিন জনগণের হাতেই মারা যাইতা, তাহলে আজকে এই খারাপ দিনগুলো দেখতে হইতো না। আজকে 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 নিজের দিকে তাকাতে পারি না আয়নাতে গিয়ে, যে আমার মা এত খারাপ কাজ করে। ছি! কি করব, কিছু করার নাই, এখানে আমার কিছু করার নাই। পৃথিবীর কোন দেশ আমাকে আশ্রয় দেবে না, একমাত্র একজনই আশ্রয় দিয়েছে, সেটা হচ্ছে মোদি, যাকে সারা জীবন দিয়েছি। সে আমাকে শেষ বয়সে এসে অনেক কিছু দিল। মা, আমি আসলে কথা বলতে পারবো না, আর তোমার সঙ্গে দেখাও করতে পারবো না। তুমি যা ইচ্ছা করো, আমাকে আর এগুলাতে টেনো না, বুঝছো? তোমাকে বাঁচানোটাই ভুল হইছে। জনগণের হাতে মারা গেলে অন্তত গর্বের সাথে বলতে পারতাম আমার মাকে দেশের মানুষেরা মারছে। কিন্তু এখন যে অন্য দেশের মানুষ মারতেছে, সেটাও জীবন নয়, পিছন। বাবা না মানে আর কি, ওই 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 এই ফোন রাখ তো, ফোন রাখ, লজ্জায় মাথা নত হয়ে গেছে আমার। এগুলা কথা তাও আবার সন্তানের কাছে মানুষ শুনে? ছি 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 ছি, কি লজ্জাটা নাই দিল আমার ছেলে রে। যাক, এতটুকু লজ্জা পাওয়ার পরেও যদি একটু ঠিক হও তাও তো ভালো, কিন্তু লজ্জা পাবার পরে তো আরো বেশি হও, আরো উতলা হও। ঠিক তো হওয়ার কোনো চান্সে আমি দেখি না মা। হইছে, ঠিক আছে, ভালো থেকো, যা ইচ্ছা করো। আমি যা ইচ্ছে তাই করব, আমাকে ফোন করে কোনো ডিস্টার্ব করবি না তুই ওয়াজেদ, ঠিক আছে? ভালো থাকিস, বাই। কুটকির মধ্যে ডেও দেখিয়ে আবার বাংলাদেশে যাবা রাজনীতিতে, এইবার বেঁচে ফিরে আসতে পারবা না, বলে দিলাম। এইবার পাশে গিয়ে দাঁড়াবো না, এইবার পা ধরে রিকোয়েস্ট করবো না, মা দেশ থেকে বের হয়ে আসো। পিছন মারা দাও গিয়ে, যাও 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 যাও, ভাগো।